প্রতিটা বাচ্চারই কিছু না কিছু ফেভারেট খুব পছন্দের একটা জিনিস হয়ে থাকে যেটা খুব ভালোবাসে। আর আমার এই পুচকিটার ছোটো মেয়েটার কি ভালো লাগে সব থেকে তোমরা জানো? এই যে মশারি নিয়ে খেলা করতে। মশারিটা একটা হুককে টানিয়ে বাদবাকিটা প্যাচের মতো রোল খাইয়ে একটা কোনায় আমি খাটে গুজে রেখে দিই, ভাঁজ করি না। তো আর ও ওখান থেকে পেরে নেবে, পেরে নিয়ে ওর ভেতর ঢুকে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে রবিবার, সানডে স্পেশাল ব্লগ নিয়ে আমি রিক্তা চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আর দেখো সোনামা কীভাবে গদরাচ্ছে, ঘুম থেকে উঠে গেছে। আর আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। সুরজিৎ চলে গেছে দোকানে, মিষ্টু দুষ্টু সবাই জিগে। সুরজিৎ আর দুষ্টুতে এইখানে ঘুমিয়েছিল, কারণ গতকাল আমার মা ভাই এসেছিলো, ওরা গেছিলো আমার মার মামা বাড়ি গাগনাপুরে। তো ফেরার পথে আমাদের বাড়ি হয়ে আজ রবিবার, আজকে সন্ধ্যেবেলায় ওরা আবার বাড়ি চলে যাবে। তার জন্য ওর বাবা আর দুষ্টু এই ঘরে শুয়েছিল, আমি ভাই মা মিষ্টু ওই ঘরে শুয়েছিলাম। তো এখন দেখো দুষ্টুকে কমপ্লেন দিয়ে দিচ্ছি, ও খাচ্ছে। শনিবার থেকেই এত পরিমাণে গরম পড়েছে, বৃষ্টি যখন হচ্ছিল তখন তো পচিয়ে দিচ্ছিল, কিন্তু বৃষ্টি থামার সাথে সাথে যে প্রখর তাপের এত গরম পড়বে ভাবারও বাইরে। তবে গরমটা বেশিক্ষণের জন্য ছিল না। তো যাই হোক, সেই কথা নয়, পরে আসবো। তো চলো যাই, উঠে রান্নাবান্নার দিকে এগোই। তা দেখো এখন কিন্তু এখানে আমি আগে দুধটা দিয়ে গেছে বলে দুধটা জাল দিয়ে নিয়েছি। আর মাকে দেখো এখানে দুজন মিলে বসে আছে, আর মাকে দিয়ে গেছে চা বিস্কুট, ওই যে পেছনে রেখে দিয়েছে। আর দুই মেয়ের পাগলামি দেখো। আর আজকে আমাদের কিন্তু রান্নাবান্না একটু অন্যরকম। কালকের আগের দিনের ভাত তরকারি বেঁচে গেছিলো, তো সেটাই সুরজিৎকে দিয়ে দিচ্ছি, সাথে একটা ডিম ভেজে। আর আমি ভাই মেয়ে মা সবাই খাবো পাস্তা। তো দেখো এখানে 1 প্যাকেট পাস্তা আমি কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। মা শুধু ভেজিটেবল কেটে ডিমের ভুজিয়াটা করে বানিয়ে দেবে। এটা হচ্ছে একটা ডবল ডিমের অমলেটটা বানাচ্ছি পেঁয়াজ ছাড়া, লঙ্কা দিয়ে, কারণ পেঁয়াজটা অমলেটের ভেতর কেমন কাঁচা কাঁচাই থেকে যায়, সুরজিতের একদম ভালো লাগে না, আমার আবার চলে যায়। একটু কাঁচা কাঁচা থাকবে, ডিমের ভেতরটাও একটু কাঁচা কাঁচা থাকবে, সবই একটুখানি লাল্লা লাল্লার করবে, ওটাই ভালো লাগে। তো ও একটুখানি সলিড পছন্দ করে। তো দেখো পুরোটাই একদম ভালো করে চেপে চেপে ফুলিয়ে ফুলিয়ে সমস্ত এইটা দিয়ে করে দিলাম। তারপরে আসলো সুরজিতের বন্ধু, মানে আমার দুষ্টু মিষ্টুর আঙ্কেল। তো এসে বসে আছে, ওকেও একটু পাস্তা চা বিস্কুট জল এসব দিলাম। আর এখানে মিষ্টু মা কিন্তু বসে বসে খেলা করছে। দুষ্টুকে টিভি চালিয়ে দেওয়া হয়েছে, দুষ্টু ঘরে বসে সে টিভি দেখছে। আর অনেকদিন পরই এসেছে এই ওদের সাথে, বাচ্চা দুটোর সাথে একটু দেখা করতে। তো দেখা টাকা করে টোরে নিয়ে চলে গেছিলো, বেশিক্ষণের জন্য ছিল না। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিই। আজকের দিনটা তো ছিল অন্যরকম, প্ল্যানিংটা ছিল অন্যরকম, সানডে স্পেশাল ব্লগটাও ছিল অন্যরকম, সেই জন্যই ব্লগটা শুরু করা হয়েছিল। তা সেই বিষয়টা নয় পরে আসছি। তো দেখো এখানে কিন্তু আমাদের পাস্তাটা রেডি হয়ে গেছে। তো যে চাটা হচ্ছে, বলেছিলাম যে পাস্তা চা এসব হবে। আর আজকে মেনুতে দেখো কি হয়েছে, এখানে কিন্তু গরম গরম চিংড়ি মাছের মাথা ভাজার, মানে মাথা বাটার বড়া। আর তার সাথে চিকেন হয়েছিল, যেহেতু চিকেন আর চিংড়ি মাছটা এনেছে, তো চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখে দিল, ওটা আমি গতকাল করে নেব পটল চিংড়ি। তো মাথাগুলো দিয়ে এই বড়াগুলো করা হয়েছে, অসাধারণ খেতে হয়েছিল। আর কি ফুলেছে দেখেছো, অসাধারণ। সাথে কিন্তু চিকেনেরটাও ধোয়া হয়ে গেছে, আলুটাও রেডি। এখন আমি চিংড়ি মাছের বড়া নিয়ে ওপরে উঠছি, কারণ ওপরে আমার মেজো জায়ের ঘরে ও দুটো টিফিন বক্স ছিল, তো টিফিন বক্সটা দিয়ে আসবো, তার সাথে ভাবলাম একটু চিংড়ি মাছের বড়াটাও দিয়ে আসি। তো এই যে ওদের ঘরে চলে এসেছি, তো যাই ওদের ঘরে গিয়ে চিংড়ি মাছের বড়াটা ওদেরকে দিয়ে আসি। তারপরে নিচে এসে সাথে সাথে কিন্তু আমি একটুখানি 2 পিস কষা তুলে খেয়ে নিলাম। মা যখন রান্না করে আমি না 2 পিস এই কষাটা খুব ভালো খাই। আর দেখো চিকেনের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, প্রায় রেডি। শুধু দোকান থেকে এসে স্নান টান করলেই আমরা সবাই একসাথে খেতে বসে পড়বো। খেতে বসবো সেই টাইমে শুরু হয়ে গেল এই যে মরণের বৃষ্টি। কীভাবে যে কালো হয়ে এসেছে, আমি বুঝেই গেছিলাম যে এই মেঘ সহজে কাটার নয়, কারণ এই মেঘটা আস্তে আস্তে অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু কালো হয়েছে, একবারে কালো হয়ে যায়নি। তো সুতরাং বৃষ্টি হবেই। আর যেমন কথা তেমন কাজ। তারপরে মুষলধারে হাওয়া দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন বৃষ্টি হয়েছে কি বলবো। আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা আমরা যেতে পারিনি। আমার প্রচণ্ড বেশি মন খারাপ হয়ে গেছিলো, মনের সাথে সাথে শরীরটাও সায়া দিচ্ছিল না, গরম তারপর ঠান্ডা, কি করা যাবে, ব্যাড লাক। তো বৃষ্টি শুরু হয়ে গেল, যার জন্য পুরো প্ল্যানটা ভেস্তে গেল। যেতাম একটা জায়গায় তোমাদের সাথে ব্লগ শেয়ার করতাম, তার জন্য একটা স্পেশাল ব্লগটা শুরু করেছিলাম, পুরো সব শেষ।
তবে বৃষ্টিটা দেখতে ভালো লাগছিল, তাই নিজেও দেখছিলাম আর তোমার সাথে শেয়ার করে দিলাম। তারপরে আমার বাবা এনে দিল দুটো আইসক্রিম। এই ঠান্ডার মধ্যে বৃষ্টির ওয়েদারে আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। তারপরে যখন আমি চা বানাচ্ছিলাম, সুরজিৎ ফ্রিজে পিৎজা রুটি ছিল বলে একটা পিৎজা বেক করে দিল, তো ওটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপরে মনে হলো ভিডিও শেয়ার করার কথা, তো পিৎজাটা এখন খাচ্ছে। পিৎজা, চা, বিস্কুট এই ছিল আমাদের সন্ধ্যেবেলার আজকে জলখাবার। শরীর মন দুটোই খারাপ নিয়ে চলে এসেছি ভিডিওটা শেষ করতে। ঘড়ি কাটাই বেজে 9টা, এখন পুরো ভিডিওটা শেষ। মা তো চলে গেল, বলেছিলাম আমরা গতকালকে এসেছি, চলে গেল। আবার সেই আমি ঘুমাচ্ছি, টিভি দেখছি, সে এই ঘরটাতে ভিডিওটা শেষ করে দিই। সামনে যখন সারাদিন কথাই বলে দিই, ভিডিওটা শুরু তোমার সামনে কথা বলে শেষ না করতে পারলে সামনে এসে কথা বলে ভিডিওটা শেষ করে দিলাম। সেম পড়া আছে আর চিকেনও আছে। এই খাওয়া দাওয়া হবে। মা যাওয়ার সময় চায়ের বাসন টাসন সব ধুয়ে গেছে, সেরকম যেন কাজের প্রেশার খুব কম। আর দুষ্টু কম বললাম একটু পড়তে বসতে চাইলো না, আমি ছোটো করার চেষ্টা করলাম, সেটা করা হলো না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। কেমন লাগলো বোরিং ব্লগটা, শুনছি সবার ভালো লাগেনি, কী করা যাবে ভেবেছিলাম অনেক কিছু আজকে হবে, সানডে স্পেশাল একটা সানডে স্পেশালি ব্লগ হতো, কিন্তু বৃষ্টিটা এমন টাইমে আসলো আর থামলো না। এখন পড়ছে না, খানিক আগের থেকে থেমেছে, 7:30 এরকম টাইমটা হয়তো থেমেছে। 4:30-5টা নাগাদ থেমে যেত, তাও যাওয়া যেত। কোথায় যেতাম সেটা বলছি না, কারণ নেক্সট একদিন তো যাবোই ফাইনাল। কাজ হয়নি তাই কি হয়েছে, সেই জায়গায় আমাদের যেতেই হবে। আর তখন তোমাদের সাথে শেয়ার করবো, এটা সাসপেন্সে থাক। ভেবেছিলাম লাস্টে বলে দেবো কোথায় যাবো, কিন্তু পরে ধরুন একদিন যাবোই, তখন বলে দেবো যে আজকে যাওয়ার কথা ছিল সেই জায়গাটা। তো তখন সাসপেন্সে থাকি, সাসপেন্সে রেখে ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করতে দেখো। বাই বাই, গুড নাইট।